ওয়েলকাম এভরিওয়ান। আগের ভিডিওতে অঙ্ক এবং সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে কোনো সংখ্যার মধ্যস্থিত অঙ্কের প্রকৃত বা মুখ্য মান এবং স্থানীয় মান নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে গুরুত্বপূর্ণ অংশটি মিস না হয়। শুধু শর্টকাট ট্রিক্সের উপর গুরুত্ব না দিয়ে প্রকৃত বিষয়টি জানুন। আসুন মূল বিষয়টি শুরু করা যাক। প্রথমে আমরা দেখি প্রকৃত মান বলতে কী বোঝায়। কোনো সংখ্যার মধ্যস্থিত কোনো অঙ্কের নিজস্ব মানকেই তার প্রকৃত বা মুখ্য মান বলে। একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। 2659 এই সংখ্যাটিতে 2, 6, 5, 9 এদের প্রকৃত মান কত? এখন দেখুন এই 2659 সংখ্যাটিতে 2 যে অঙ্কটি আছে সেই অঙ্কের নিজস্ব মান বলতে কী বোঝায়? কেননা আমাদের বলা হয়েছে যে নিজস্ব মানকে, যে অঙ্কটার প্রকৃত মান বার করব তার নিজস্ব মানকেই তার প্রকৃত মান বা মুখ্য মান বলছে। তাহলে 2 যে অঙ্কটি আছে তার নিজস্ব মান কি? 2। সুতরাং 2 অঙ্কটির প্রকৃত মান হচ্ছে 2। একইভাবে 6, 5, 9 এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রেও কি 6-এর প্রকৃত মান বলতে কাকে বোঝাবো? ওর যে নিজস্ব মান। তা 6-এর নিজস্ব মান কি? 6। সুতরাং 6-এর প্রকৃত মান 6। 5-এর নিজস্ব মান কি? 5। সুতরাং 5-এর প্রকৃত মান 5। একইভাবে 9-এর নিজস্ব মান কত? 9-এর নিজস্ব মান হচ্ছে 9। সুতরাং 9-এর প্রকৃত মানটাও হয়ে যাচ্ছে 9। ওকে, এবারে আমরা দেখব যে স্থানীয় মানটা কি। অঙ্কটি সংখ্যার যে স্থানে অবস্থান করে সেই অবস্থানের গুণিতক মানকে অঙ্কটির স্থানীয় মান বলে। ওকে, তার মানে যে স্থানে অবস্থান করছে সেই স্থানের গুণিতক মান। তা আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার জন্য একটা উদাহরণ নিয়ে নিলাম। 2659 সংখ্যাটি নিলাম। আগেও এই সংখ্যাটি নিয়েছিলাম, এখনও নিলাম। এই সংখ্যাটিতে অঙ্কগুলো কি কি আছে? 2, 6, 5 এবং 9। এই 2, 6, 5, 9 অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব। ওকে, তা সেই জন্য আমি কি করলাম, সংখ্যাটিকে এই ছকের মধ্যে বসিয়ে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে কত হচ্ছে? হাজারের ঘরে হচ্ছে 2, শতকের ঘরে কত? 6, দশকের ঘরে কত? 5 আর এককের ঘরে 9। ওকে, তা প্রথমে আমরা এই 2 যে অঙ্কটি আছে সেই অঙ্কটির স্থানীয় মানটা নির্ণয় করব। এখন দেখুন 2টা কোথায় রয়েছে? হাজারের ঘরে রয়েছে, তাই তো? তাহলে সেটা বার করার জন্য কী করব? 2 গুণ হাজারের ঘরে রয়েছে বলে 1000 দিয়ে এটাকে গুণ করা হবে। করলে কত হচ্ছে? 2000। এই 2000টাই হলো 2-এর স্থানীয় মান। ওকে, একইভাবে 6-এর স্থানীয় মান। 6টা কত ঘরে রয়েছে? শতকের ঘরে রয়েছে। তাহলে 6 গুণ শতক মানে 100, তাহলে গুণ 100 ইকুয়াল টু 600। এটা হচ্ছে 6-এর স্থানীয় মান। একইভাবে 5টা কোথায় রয়েছে? দশকের ঘরে। তাহলে 5 ইন্টু দশক মানে 10 ইকুয়াল টু 50। তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে কত? 50। এবার 9 ও এককের ঘরে রয়েছে, তার মানে 9 ইন্টু 1 ইকুয়াল টু কত হচ্ছে? 9। এটা হচ্ছে 9-এর স্থানীয় মান। ওকে, তাহলে এইভাবে আমরা 2, 6, 5, 9 এই অঙ্কগুলোর স্থানীয় মানটা নির্ণয় করলাম। এবারে দেখুন, এটা তো আমরা করলাম কি না, আমাদের যে সংজ্ঞাটি দেওয়া আছে সেই সংজ্ঞার সঙ্গে আমরা রিলেট করলাম ব্যাপারটা। সেইটাকে আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে আমরা এইভাবে স্থানীয় মানটা নির্ণয় করলাম। এবার পরীক্ষার সময়, কম্পিটিটিভ পরীক্ষা, সময়ের ব্যাপার আছে, তা আমরা এত কিছু তো আর এরকম গুণ করে করে দেখব না। জাস্ট আমরা কি করব, যদি 2-এর স্থানীয় মান বলে তাহলে আমরা 2টাকে লিখব। 2-এর পরে কটা অঙ্ক রয়েছে? 1টা, 2টো, 3টে, তাহলে 3টে 0 বসিয়ে দেবো, হয়ে গেল। 6টা কোথায় রয়েছে?
ছয়টাকে আগে বসালাম। ওকে, ছয়ের পরে কটা অঙ্ক রয়েছে? একটা, দুটো, তাহলে দুটো জিরো বসিয়ে দিলাম। একইভাবে পাঁচের জন্য, তাহলে পাঁচটাকে প্রথমে বসালাম, তবে পাঁচের পরে কটা অঙ্ক রয়েছে? একটা, তাহলে একটা জিরো বসিয়ে দিলাম। আর নয় একা রয়েছে, তাহলে শুধুমাত্র নয়। তাহলে এইভাবে আমরা কি করব? স্থানীয় মানটাকে নির্ণয় করব। তা এই ভিডিওটার মাধ্যমে কোনো সংখ্যার যে অঙ্কগুলো দ্বারা গঠিত সেই অঙ্কগুলোর স্থানীয় মান, প্রকৃত মান, এইগুলো আমরা জানলাম। পরের ভিডিওতে আলোচনা করব যে প্রকৃত মান, স্থানীয় মান রিলেটেড প্রবলেম নিয়ে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এসেছে সেই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।